গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ধ্বংসযজ্ঞ। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজার প্রায় ৮২% স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ধ্বংসস্তূপের এই চিত্র যেন প্রতিদিনের। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার ইউনিস্যাটের তথ্য বলছে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত গাজায় নতুন করে আরও ৯% স্থাপনা ধ্বংস হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা ২ লাখেরও বেশি, যার ২/৩ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। মহাসচিব যাকে কম যাত্রার যুদ্ধ বা লেসার ফায়ার বলে উল্লেখ করেছেন, এই সময়েও গাজার ভবনে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বাড়িঘর হারিয়ে গাজার প্রায় ২১ লাখ মানুষ চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। টেকসই নির্মাণ সামগ্রীর অভাবে তাদের বেশিরভাগই থাকছেন স্বল্পস্থায়ী অস্থায়ী তাঁবুতে। ২০২৫ সালের যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। আশা কেবল আল্লাহর কাছে। বাস্তবে আমরা দেখছি সবই কথার কথা, কিছুই বাস্তবায়িত হচ্ছে না। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছি। আমাদের এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ পুরোপুরি শেষ হয়ে গেছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে গত জুনের তুলনায় জুলাই মাসে গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ ৩৩% বেড়েছে। এর প্রায় ৬০% ছিল খাদ্যপণ্য। তবে জেনারেটরের ইঞ্জিন অয়েল এবং খুচরা যন্ত্রাংশ প্রবেশে এখনও কঠোর বিধিনিষেধ রয়েছে। জরুরি এসব সামগ্রীর অভাবে গাজার হাসপাতাল, পানির পাম্প এবং বেকারিগুলোর কার্যক্রম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।